শান্তি তুমি, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমি তোমার বয়ফ্রেন্ড, আমি তো ছিনতাইকারী চোর না। তুমি আমাকে পেছন থেকে গলা চেপে ধরছো কেন? গলা চেপে ধরছি তোরে মাইরা ফেলার জন্য। কেন তুমি আমাকে মারবা কেন? আমি কি করছি? ও বাবা, কি করছে সে সেটা জানে না। কালকে সারাদিন আমার সাথে দেখা করে নাই, রাত্রে আমাকে একটা ফোন দেয় নাই, আমি 2টা মেসেজ দিছি, আমার মেসেজের রিপ্লাই দেয় নাই। কারণটা কি বলো তো? জান, কালকে অফিসের কাজের অনেক প্রেশার ছিল, জন্য তোমার সাথে দেখা করতে পারি নাই। সারাদিন কাজ করে এত টায়ার্ড ছিলাম, বাসায় গিয়ে বিছানার সাথে পিঠটা লাগানোর সাথে সাথে ঘুম এসে পড়েছি। এজন্য তোমার ফোনও ধরতে পারি নাই, তোমার টেক্সটে রিপ্লাই দিতে পারি নাই। একদম মিথ্যা কথা বলবা না। আমি ভালো মতোই জানি তুমি কালকে আমার সাথে দেখা না করে অন্য কোনো মেয়ের সাথে সারাদিন ঘুরছো, ওরে নিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে গেছো, পার্কে গেছো, ওরে খাওয়াইছো, আর রাত্রেবেলা বাসায় যে টুস করে ফোনের সিমটা চেঞ্জ করে অন্য সিম দিয়ে ওই মেয়ের সাথে কথা বলছো, তাই না? এর জন্য আমাকে ফোন দিতে ভুলে গেছো। এখন সত্যি করে বলো, ওই মেয়েটা কে? এসব তুমি কি বলতেছো শান্তি? আমি অন্য মেয়ের সাথে কেন দেখা করবো, কেন কথা বলবো? এক আপদই তো সামলাতে পারতেছি না। কি বললে তুমি? আমি আপদ? তুমি শুধু আপদ না, তুমি একটা মহাবিপদ। ইসরে, যখন সিঙ্গেল ছিলাম, যখন দেখতাম যে আমার বন্ধুরা প্রেম করতো, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াইতো, ওগুলো দেখে আমার খুব অশান্তি হতো। তখন আমি মনে মনে ভাবতাম, আমি যদি একটা প্রেম করতে পারতাম, একটা গার্লফ্রেন্ড হইতো, তাহলে মনে হয় আমার জীবনে শান্তি আসতো। কিন্তু তোমার সাথে প্রেম করার পর তুমি আমার এত প্যারা দিছো, শান্তি আসাতে দূরের কথা, আমার জীবনে যতটুকু শান্তি ছিল সেইটুকু শেষ হয়ে গেছে। কোথায় যাই, কি করি, কার সাথে কথা বলি, সব সময় শুধু সন্দেহ আর সন্দেহ। উঠতে সন্দেহ, বসতে সন্দেহ, খাইতে সন্দেহ, শুইতে সন্দেহ, ফোন ধরলে সন্দেহ, টেক্সট করলে সন্দেহ। সিঙ্গেল লাইফেও শান্তি নাই, প্রেম করলাম তাতেও শান্তি নাই। কোথায় গেলে শান্তি পাই? আমি একটু শান্তি চাই। ঠিক আছে সবুজ, তুমি যেহেতু জীবনে শান্তি চাও, আমাকে বিয়ে করে ফেলো। কি বলো? তোমাকে বিয়ে করলে শান্তি পাবো? অবশ্যই, কারণ বিয়ের পর তুমি আমার সামনে থাকবা, আমি তোমার সামনে থাকবো, সন্দেহ করার তো প্রশ্নই ওঠে না। আর তুমি যখন কল করবা, আমি তখন একদম চিল্লাপাল্লা করবো না, উল্টা তোমার সাথে আমি অনেক আদর করে কথা বলবো, তোমার জন্য নিজ হাতে রান্না করব, রাতে তোমার মাথায় হাত বুলিয়ে তোমাকে ঘুম পাড়ায় দিব, আর বিয়ের 1 বছর পর একটা বাচ্চা নিয়ে নিব। সেই বাচ্চা তোমাকে আদর করে বলবে আব্বা আব্বা। জীবনে শান্তি আর শান্তি। আসলেই তো, বিয়ে করলে তো সব শান্তি। ইস, আমি এত বোকা কেন, একদিন বিয়ে করলাম না কেন? আচ্ছা ঠিক আছে, আজকে আব্বা আমার সাথে কথা বলবো, বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলবো। জান, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের বিয়েটা যেন ধুমধাম করে বিরাট আয়োজনে হয়, যাতে শহরের সবাই জানতে পারে শান্তি আর সবুজ বিয়ে করতেছে। ঠিক আছে। জান, আই এম সো এক্সাইটেড। ও মাই গড, ধুমধাম করে বিয়ে, তার মানে অনেক লোক দাওয়াত করতে হবে, সবাইকে দাওয়াত করে খাওয়াতে হবে, বউকে শাড়ি গয়না কিনে দিতে হবে, আমার কাছে কত টাকা নাই, তার মানে সবকিছু ভালো করে করতে হবে। আমার জীবনে শান্তি নাই। আসল ঘরে নতুন বউ খাটে বসে থাকবে ঘুমটা দিয়ে, জামাই এসে ঘুমটা আস্তে করে সরাবে, নতুন বউয়ের মুখটা দেখবে। তুমি খাটে না বসে এখানে দাঁড়ায় আছো কেন? তারা থাকবো না তো কি করবো? এই বাসর ঘর সাজানো আমার একদম পছন্দ হয় নাই। এটা কোনো ডিজাইন হইলো? কোনো এটা বাসর ঘরে জাতের মধ্যে পড়ে? কোন গাধার বাচ্চা এই বাসর ঘর সাজাইছে? গাধা না বৌমা, এই বাসর সাজিয়েছে একটা গাধি। মানে? মানে বাসর ঘরটা আমি সাজাইছি বৌমা। আসলে মা হয়েছে কি, শান্তি আসলে জানতো না এই বাসর ঘর তুমি সাজাইছো, এই জন্য গাধার বাচ্চা বলে ফেলছে। যদি জানতো তুমি সাজাইছো, তাহলে গাধা গাধি কোনোটাই বলতো না, ঠিক না? না রে বাবা, এতে মনে করাকরি কি আছে? দিন তো আমাদেরও আসবে, তাই না সবুজের আব্বা? আচ্ছা দেখ, ওইসব আলাপ সালাপ বাতাও। ও বৌমা, আমাদের বাড়িটা কেমন লাগলো সেইটা বলো। খুবই বাজে, খুবই জঘন্য। এটা কোনো বাসা হইলো? এইরকম একটা বাসার মধ্যে আপনারা থাকেন কেন বলেন তো? যেমন পুরানো বিল্ডিং, তেমনই রুমগুলো কেমন ছোট। এর থেকে তো আমাদের বাসার ছাদের উপরের কবুতরের বাসাও অনেক বড়, অনেক সুন্দর। তাই নাকি বৌমা? ও সবুজ, তোর এই বাসায় থাকার দরকার নাই, তোর শ্বশুর বাড়িতে গিয়ে কবুতরের বাসায় থাক। কি বলো? আব্বা, তুমি এত সিরিয়াসলি নিতেছো কেন? ও খুব মজা করতে পছন্দ করে, এই জন্য কথাটা মজা করে বলছে। মোটেও আমি মজা করে কোনো কিছু বলিনি, আমি সিরিয়াসলি বলছি। এই বাসা আমার এক। থাকো বাজার, খুব শান্তিতে থাকো। শান্তির দেবী ঘরে নিয়ে আসছো, থাকো শান্তিতে। আব্বা মা চলে গেছে, শান্তি চলো আমরা শান্তি মতো বাসর করি। ভাই, তোর বাপ মা আমার যেই সব কথা শোনা দিছে, এরপরে আমার বাসর করার কোনো মুড নাই। আর এইগুলো দেখলে তো বই আসে, এই কোসের বাসর করে আমি বাসর করব, প্রশ্নই ওঠে না। আমি বারান্দায় গিয়ে থাকলাম। হায় হায় রে, আত্মীয় স্বজনদের খাওয়ায় এত টাকা পয়সা খরচ করে সোনা গয়না কিনে ধুমধাম করে বিয়ে করলাম, তারপরে বাসর করতে পারতেছি না। এখন আমি কোথায় যাবো ভাই? শান্তির আব্বা কি বাংলাদেশে নাই? কি ব্যাপার, আমি অফিসে যাবো নাস্তা খেয়ে, টেবিলে নাস্তা নাই কেন? মা, মা, কি ব্যাপার? আমি নাস্তা করে অফিসে যাবো, টেবিলে নাস্তা নাই কেন? কারণ নাস্তা বানানো হয় নাই, সেই জন্য টেবিলে নাস্তা নাই। নাস্তা কেন বানানো হয় নাই? আমি কি এখন নাস্তা না খেয়ে অফিসে যাবো? আমার বিয়ার পরে সারা জীবন তোর বাপের জন্য নাস্তা বানাইছি, তারপর তোর জন্ম হইলো, তারপরে তোর বাপ আর তোর জন্য নাস্তা বানাইছি। এখন তুই বিয়া করছিস, এখনো কি আমাকেই নাস্তা বানাইতে হবে? মা, তুমি নাস্তা না বানাইলে কে নাস্তা বানাবে? কেন তোর বউ নাস্তা বানাবে? শোন সবুজ, আমার বউ মানে তোর মা এই সংসারের সব কাজ করছে। এখন তুই বিয়ে করেছিস বাবা, তোর বউ আছে। এখন নাস্তা থেকে শুরু করে রান্না বাড়ি, ঘরের সব কাজ তোর বউ করবে। বাবা বাবা, তো আব্বা আমি সব কাজ করলে আপনারা কি করবেন? কেন খাবো আর ঘুরে বেড়াবো? আহা, কি সুখ, তাই না? সবুজ, রান্না বান্না তো দূরের কথা, এই ঘরের কোনো কাজ আমি করতে পারবো না। খাইতে পারবে তো বৌমা? নাকি তোমার খাওনটাও চাবাইয়া মুখে তুলে দিতে হইব? আপনাদের খাওয়াই দিতে হবে না, কষ্ট করে আমার খাওয়াটা আমি নিজেই খেয়ে নেব। থ্যাংক ইউ। তাহলে নিজের রান্না নিজেই করে নিবা। শোন সবুজ, এখন তোর বউ ঘরে আসছে,
এখন আমি আর রান্না বান্না করবো না, সংসারের যাবতীয় কাজকর্ম থেকে আমি অবসর গ্রহণ করিলাম। সবুজ, তুমি কি চাও কাজ করতে করতে আমার হাতগুলো আমি কালো করে ফেলি, আমার সুন্দর মুখটা আমি নষ্ট করে ফেলি? না শান্তি না, সবুজ, তুই কি চাস তোর মা এই বয়সে রান্না বান্না করে স্ট্রোক করে মরে যায়? না মা না। ও, তার মানে আমি সব কাজ করব? আমাকে কি চাকরানি বানানোর জন্য তুমি বিয়ে করেছিলে সবুজ? না শান্তি, তুমি কাজের মেয়ে হয়ে যাও, এটা আমি চাই না। ও, তোর বউকে আরামে বসে খাওয়াবি আর তোর মাকে এই বাড়ির চাকরানি বানিয়ে রাখবি? কি বলতেছো আব্বা? যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে জন্ম দিয়েছে, সেই মাকে আমি কাজের মেয়ে বানাই রাখবো? না। তাহলে সিদ্ধান্ত ফাইনাল, এখন থেকে যাবতীয় সমস্ত কাজ করবে বৌমা। বৌমা যাও, নাস্তা বানাই নিয়ে আসো, যাও। একটু দম নিতে দেন আম্মা। মাত্র আপনার ছেলের সাথে আমার বিয়ে হয়েছে, আপনাদের ঘরের ব্যাপারটা বুঝি, আপনাদের পরিবারের ব্যাপারটা বুঝি, আপনাদের রান্নাঘরের ব্যাপারটা বুঝি, তারপরে আমি রান্না করবো। তার আগে আমি রান্না বান্না করতে পারবো না। আজকে নাস্তা আপনি বানান। আমার বউ সারা জীবন নাস্তা বানাইছে, এখন ওর আরামের সময় ওর নাস্তা বানাবে না। আমার এখন নতুন বিয়ে হয়েছে, আমার এখন আরামের সময়, আমি নাস্তা বানাতে পারবো না। নাস্তা আপনি বানাবেন। তুমি নাস্তা বানাবে, আপনি নাস্তা বানাবেন। তুমি নাস্তা বানাবে, তুমি নাস্তা বানাবেন। শান্তি নাই, মার কাছেও শান্তি নাই, বোর কাছেও শান্তি নাই। ঠিক আছে, আমার নাস্তা করা লাগবে না, আমি বাইরে থেকে নাস্তা করে নিব। থাকো তোমরা শান্তিতে। না, পিজা অর্ডার করছে সে নিজে খাওয়ার জন্য। কত বড় সাহস, রান্না বান্না বাদ রেখা সে পিজা অর্ডার করে, ঢ্যাং ঢ্যাং করে সে পিজা খাবে। খবরদার টাকা দিবা না। আমি সরি, আমার বউ নিষেধ করছে তোমাকে টাকা দেওয়ার জন্য। সরি, আমি টাকা দিতে পারবো না। আব্বা, বয়সটা আর কম হইল না, এই বয়সেও আপনি আপনার বউয়ের কথায় উঠেন আর বসেন। ঠিক আছে, খুব ভালো। আপনার ছেলে আছে না, তাকেও আমি একদম আপনার মতো করে ফেলবো। সেও তার বউয়ের কথায় উঠবে আর বসবে। জি না, আমার ছেলে তোমার কথায় উঠবেও না, বসবেও না। আমি ওরকম ছেলে জন্ম দেই নাই, বুঝছো? আম্মা, কথায় আছে না, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া। বাপ যেমন তার বউয়ের কথায় উঠা বসা করে, ছেলেও তেমন তার বউয়ের কথায় উঠা বসা করবে। সেই ব্যবস্থা আমি করতেছি। যাই হোক, শেষবারের মতো জিজ্ঞেস করতেছি আম্মা, পিৎজার টাকাটা কি আপনি দিবেন? না, দিব না, বলছি তো দিব না। ঠিক আছে, ভাবছিলাম পিৎজা খাওয়ার সময় আপনাদের দুইজনকে 2 পিস দিব, কিন্তু পিৎজার টাকা যেহেতু আমার দেওয়া লাগতেছে, পিৎজার পিস কি, পিৎজার ঘ্রাণ পর্যন্ত আপনাদের নিতে দিব না। এত বড় সাহস, আমাদের সামনে বইসা বইসা পিৎজা খাবা? পিৎজার গ্রানটাও আমরা পাবো না, তা হইতে পারে না। হ্যাঁ, দাঁড়াও, এই যে টাকা। আমাদের কি টাকা নাই পিৎজা খাওয়ার? সামর্থ্য নাই? এই যে নাও, টাকা নিয়ে যাও, এক্ষুনি বিগ সাইজের একটা পিৎজা আনবা, দুইজনে নাক ডুবাই পিৎজা খাবো। যাও। আহা ম্যাডাম, আপনার ঝগড়া বন্ধ করেন, আমার এমনি লেট হয়ে যাচ্ছে, আমার পিৎজার টাকাটা দেন, আমি চলে যাই। এই না, দিন দিন। যান, 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 যান। আরে ভাগেন আপনি, ভাগেন। আম্মা, আপনি তো খুব বলছিলেন আপনার টাকা আমি পিৎজা খাইতে পারবো না, কিন্তু দেখেন আপনার টাকা দিয়ে আমার পিৎজার বিলটা দিয়ে দিলাম। এখন কেমন লাগতেছে আপনার? খুব ভালো লাগতেছে, তবে এখন আমি যেটা করবো না সেটা তোমার আরো বেশি ভালো লাগবে। খাও 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 খাও, এই যে দেখো। আরে মতিন ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভাবি কেমন আছে? বাচ্চারা কেমন আছে? বিয়ে তো করলাম না, বউ বাচ্চা করতে পেলেন। জকিং। মতিন ভাই, আজকে আপনার জন্য নিয়ে আসছি লারেলাপ্পা চিপস। এই চিপস জোয়ান থেকে বুড়া, কচি থেকে বাত্তি, সবার মুখে একই কথা, লারেলাপ্পা লারেলাপ্পা। বান্টি, মতিন ভাইকে 5 কার্টন চিপস দিয়ে দাও। স্যার কি বলতেছেন? 5 কার্টন চিপস তো বিকেলের মধ্যে শেষ হয়ে যাবে। মতিন ভাই আমরা 10 কার্টন দিই স্যার। একদম ঠিক বলছো বান্টি, আমার মনে হয় 10 কার্টন চিপসই আপনি সন্ধ্যার মধ্যে বেঁচে ফেলবেন। দাও 10 কার্টনই দাও। আরে রাখেন তো, আপনি 10 কার্টন চিপস, কোনো চিপসই লাগবে না, জানতেন যে? কি বলেন মতিন ভাই, লারেলাপ্পা চিপস আপনার লাগবে না? ভাই অনেক চিপস আছে, আমার আর লাগবে না, যেসব লাগবে ওসব মুলি। মতিন ভাই লাগবে না। তুমি ঝগড়া করো প্লিজ, তোমরা মিলে ঝগড়া করো, মারামারি কাটাকাটি যা খুশি করো, তাও বাড়ি ঘর দান করে দেওয়ার কথা বলো না। মা, মা বলো বলো, আমাকে ছেড়ে কোথাও যাবে না। এমনিতেই শান্তি নাই, তোমরা চলে গেলে আরো শান্তি থাকবে না। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে কইতেছস, তোর কথা ফালাইতে পারি না তো আব্বা। তবে একটা শর্তে আমরা এই বাড়িতে থাকবো। আমরা যদি এই বাড়িতে থাকি, তোর বউ রান্না করে আমাদেরকে খাওয়াবে। অসম্ভব, কাভিনীহি। রান্না বান্না বাসার কোনো কাজ আমি করতে পারবো না। তুই রান্না করবি, তোর বাপ রান্না করবে, তোর মা রান্না করবে, আর কালকে থেকে যদি রান্না না করিস একটা লাথ মেরে বাসা থেকে বের করে দিব। মা, এইভাবে মুখের কথায় কাজ হবে না। মার কেউ কিনে বাজারে চলে সব, তোর উপরে ঠাড়া পড়বে, তোর উপরে গজব পড়বে, কোম্পানির উপরে তালা পড়বে, তালা। তোর চাকরি আমি এমনি করতাম না, আমি তো ব্যবসা করবো। বান্টি, তুমি কিছু বলো না কেন? এই বান্টি সাহেব কি বলবেন? বান্টি সাহেব তো বলার কিছু নাই। বান্টি সাহেব, আমি আপনাকে পদোন্নতি দিচ্ছি। হ্যাঁ, সবুজ সাহেবের জায়গায় আপনি আজকে থেকে ডিউটি করবেন। আপনি হচ্ছেন ফিল্ড ম্যানেজার। এই চুপ! কি একটা ছোট করে বন্ধুরা ফিল্ড ম্যানেজার। এখন আমার পছন্দ দিবি, তারপর আমার যাত্রা যেতে মাথা রাখবি, কতদিন পর স্যারের মতো আমার উষ্টা দিয়ে করে দিবি। স্যার, এই ছেলেদের বাচ্চা গালিবের চাকরি আমি করব না। স্যার, আমি আপনার লাগে ব্যবসা করব স্যার। কিন্তু স্যার, আমরা কি ব্যবসা করব? ওয়েল, আমি ভাবতেছি তরকারি ব্যবসা করবো। ওয়াও, তরকারি! এক তরকারি তরকারি তরকারি, পুঁই শাক, লাল শাক, এক তরতাজা তরকারি নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান। বেগুন টমেটো সব তরতাজা। তরকারি কি খাওয়া লিখে রাখছি রে? হ্যাঁ, খাওয়া শুরু করতে। ওই যে কাপ আসতেছে, যেভাবে হোক তার কাছে ব্যস্ত, ওইদিকে চা।
তরকারি 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 আসেন 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 আপা, নিয়ে যান নিয়ে যান তরকারি নেন আপা, আসেন আসুন তরকারি টাটকা টাটকা তরকারি দিন। কি কোন ভাই, আমি তো তরকারি কিনতে বাজার যাইতেছিলাম, আমার সব তরকারি দরকার, আমি সব নিয়ে যাবো। হ্যাঁ পা, আপনার যা লাগে সব নিয়ে যান ব্যাগ বইরা। তাহলে নিলাম ভাইয়া। ভাইরা, আপনারা আমার অনেক উপকার করলেন, আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। হে আল্লাহ, আমার এই ভাইগো আপনি নেক হায়াত দান করেন, আমিন। আল্লাহুম্মা আমিন। ভাই আমি আসি, পেটে অনেক খিদা, রান্না করে খাই গা। এই আপা আপা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আরে কই দিতেছেন? বিলটা দিয়ে যান, আপনার বিল হইছে 1850 টাকা, টাকাটা দেন। টাকা দিব মানে? এ ভাই, আপনারা আমার এই তরকারি দান করেন নাই? হেৎ, দান করতে বসে এই জায়গায় আমরা ব্যবসা করতেছি। ওয়াল্লাহ, আপনারা ব্যবসা করেন? যেভাবে শার্ট প্যান্ট পরে আছেন, আমি তো ভাবছি আপনারা অনেক বড় লোক। বাসে তরকারি বেশি হয়ে গেছে, এর লিগে আপনারা আমার মতো ফকির নিরে তরকারি দান করতেছেন। ও মা, এখন থেকে আপনারা ব্যবসা করতেছেন, আর আমি গরিব মানুষ, আমার ঘরে তরকারি নাই, এর লিগে আমি ইচ্ছা মতো সব তরকারি নিচ্ছি। আমার কাছে তো টাকা নাই, আমি টাকা দিতে পারবো না। টাকা না থাকলে তরকারি নিছেন কেন? সব ফেরত দেন, ফেরত দেন। দেখেন, এই ফকিরনির কাছ থেকে যদি আপনার তরকারি ফেরত নেন, আমি আপনাকে অভিশাপ দিলাম, আপনাকে তরকারি ব্যবসার মধ্যে গজব পড়বো। না 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 আপা, তার তরকারি ফেরত দেওয়ার দরকার নাই। দেখেন আপা, আমরা তো টাকা দিয়ে তরকারিগুলো কিনছি, আপনি যদি কিছু টাকা না দেন আমাদের তো অনেক লস হয়ে যাবে। অল্প কিছু টাকা দিয়ে যান। ও বুঝছি, শোনেন, আমি এলাম ইট ভাঙার কাজ করি, সারাদিন কাম করি, সন্ধ্যার সময় টাকা পাই। আপনারা তো এখানে তরকারি বেচেন তাই না? প্রত্যেক দিন আমি সন্ধ্যার সময় যাওয়ার সময় কিছু কিছু টাকা কিস্তিতে দিয়ে যাবো। এখন আমি যাই, পেটে অনেক খিদা লাগছে। আপা মনে করে কিন্তু দিয়ে যান আপা, অল্প কিছু টাকা এখন দিয়ে যান। বাইরে কোনো টাকা নাই, একেবারে খালি। তরকারি ব্যবসা করতে গিয়ে সব টাকা লস খেয়েছি। এরপর কি করব, কিভাবে সংসার চালাবো বুঝতে পারছিলাম না। তারপরে আমি রিক্সা চালানো শুরু করি, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর রিক্সা চালাবো না। তোমার বা তোমার বাবার মান সম্মান নষ্ট হয়ে যাবে এরকম কোনো কাজই আমি করব না। দরকার হলে আমার আগের চাকরির ওখানে যাব, বসের হাত পা ধরে আমি মাপ চাইব, চাকরিটা ফেরত চাইব। যদি সেটাও না হয়, আমি একটা চাকরির ব্যবস্থা করে ফেলবো। প্লিজ, তুমি আমাকে আমার বাসা ছেড়ে, আমার বাবা মাকে ছেড়ে চলে যেতে বইলো না। একটা ব্যাপার চিন্তা করে দেখো, আমি যদি চলে যাই আমার বাবা মার কি হবে, তাদের কে দেখবে? তাদেরকে দেখতে হবে কেন? গ্রামে ভালো বাড়ি ঘর আছে না, তাদেরকে গ্রামে পাঠিয়ে দাও। তুমি মাসে মাসে টাকা দিবা, তারা গ্রামে আরামে থাকবে। আমার বাবা মা আমাকে ছাড়া থাকতে পারবে না। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমার একটা বোন ছিল, কিন্তু সে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর থেকে আমার বাবা মা আমার সাথেই থাকে। আমি যখন ঢাকা শহরে পড়াশোনা করছি তখনও আমার সাথে থাকতো। সেই বাবা মার কাছ থেকে তুমি আমাকে আলাদা করো না। আমি আমার বাবা মার সাথেও একসাথে থাকতে চাই। চলো না, সব কিছু হলে তুমি, আমি, আমার বাবা মা একসাথে সুখে শান্তিতে থাকি। সরি, তোমাকে আমি এই শান্তিটা দিতে পারতেছি না, কারণ তোমার এই বাসায় থাকলে আমাকে ধুকে ধুকে জীবন কাটাইতে হবে, এটা আমি কোনো দিনও পারবো না। তাছাড়া তোমার এই বাসা, এই বাড়ি ঘর, তোমার বাবা মা আমার কাউকেই পছন্দ না। দেখো, আমাদের বাসায় গেলে তোমার জন্যই ভালো হবে। আমার বাবা তোমাকে একদম সেটেল করে দিবে, তোমার লাইফ নিয়ে কখনো কোনো টেনশনই থাকবে না। কালকে সকালবেলা বাবা আসবে, তুমি সবকিছু গুছিয়ে নাও, তুমি আমি বাবার বাড়িতে চলে যাবো। আর যদি তুমি আমার সাথে আমার বাবার বাড়িতে না যাও, ঘর জামাই না থাকো, তাইলে তোমাকে আমি ডিভোর্স দিব, তোমার সাথে আমি সংসার করবো না। এখন তুমি ভেবে দেখো তুমি কি করবা। সবুজ, সবুজ, কি ব্যাপার? ওয়াশরুমের গেট খোলা। এই সবুজ, সবুজের হাতে লেখা। শান্তি, আমি তোমাকে অনেক ভালোবাসি। খুব ইচ্ছে ছিল সারা জীবন তোমার সাথে সংসার করব। আজকে 7টা দিন হয়ে গেল, আমার সবুজের খোঁজ নাই। আমার সবুজ না জানি কোথায় আছে। আমার সবুজ, ও খোদা, আমার সবুজ রে মিলাই দাও আল্লাহ। আমার সবুজ আমার বুকে এনে দাও, সবুজ রে আল্লাহ। সব ঠিক হয়ে যাবো আম্মা। আব্বা, সবুজের কোনো খবর পাইছো? না রে মা, হাসপাতাল। এর মধ্যে আমার শ্বশুর এসে আমাকে ঘর জামাই থাকার প্রস্তাব দিচ্ছে। আমি মানুষটা কি চাই সেটা কেউ কখনো আমাকে জিজ্ঞেস করে নাই। তাই তো বাসা থেকে চলে যাই, নিজেকে সবার কাছ থেকে আড়াল করে নিই। আর যখন আমি তোমাদের থেকে অনেক দূরে চলে যাই, তখনই তোমরা বুঝতে পারলা আমার গুরুত্ব, আমি কি চাই সেটার গুরুত্ব। তোমরা একসাথে মিলেমিশে থাকবা, শান্তিতে থাকবা, সেটা আমি যাওয়ার পরে তোমরা সিদ্ধান্ত নিলা। আমি এই বাসায় থাকতে কিন্তু এই সিদ্ধান্ত তোমরা নাও নাই। আমি জানতাম আমি চলে গেলে একদিন তোমরা ঠিকই সব বুঝতে পারবা, কারণ আমরা মানুষরা এরকমই, যে পাশে থাকে তার গুরুত্ব বুঝতে পারি না।
ওই মানুষটা হারিয়ে গেলে তাকে নিয়ে আমরা ঠিকই আফসোস করি। সেই জন্যই আমি মরে যাওয়ার নাটক করেছি। মা, শান্তি, বাবা, আমি বাইরের সব অশান্তি মেনে নিব, কিন্তু পরিবারের অশান্তি আমি মেনে নিব না। আমি আমার পরিবারের শান্তি চাই। বিশ্বাস করো, আজকের পর থেকে তোমার আমি আর কোনোদিন খোটা দিব না। তুমি যেইভাবে আমাকে রাখবো আমি সেইভাবেই থাকবো। আম্মা, আমার আপনি মাফ করে দেন, আমি আপনার সাথে অনেক ঝগড়াঝাটি করছি। আজকের পর থেকে রান্না বান্না সহ বাড়ির যাবতীয় কাজ সব আমি করব, আপনি আর আব্বা খালি আরাম করবেন। কি কও গো মা, তুমি নতুন বউ, তুমি ছোট মানুষ, আজকে থেকে আমি রান্না বান্না করব, তুমি খালি আমার ছেলেরে নিয়ে ঘুরবা ফিরবা খাইবা গো মা। আম্মা তাই বললে কি হয়? আপনার আরাম করবেন, আপনাদের বয়স হয়েছে, আমি রান্না বান্না করবো, সব কিছু আমি করবো মা। আরে কি কও মা, বয়স্ক মানুষরাই তো রান্না বান্না করবো, তোমরা ছোট ছোট পোলাপান মানুষ, তোমরা ঘুরবা গারবা। মা দেখেন, আমি আপনারা অনেক বেশি ভালোবাসি, সেই জন্য আমি বলতেছি আপনারা রান্না করবেন না, আমি রান্না করবো। দেখো মা, আমি বলতেছি আমি রান্না করবো। কেন আপনি রান্না করবেন? তো আপনি এত বছর রান্না করছেন না, এখন আমি রান্না করবো। আপনার শরীর খারাপ মা। তোমার আন্দোলনে বহুত বছর পড়ে রয়েছে, আমি রান্না আম্মা, আমি রান্না করবো। ওরে বান্টি রে, শান্তি তো নাই, আমি মরে গিয়েও শান্তি পাইলাম না।